স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। নরসিংদী সদর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে যানবাহন চালক ও মালিকেরা। বেলা 11টা থেকে সদর উপজেলার শাহে প্রতাপ এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশের অন্তত 20 কিলোমিটার দীর্ঘ এলাকায় আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন। মহাসড়ক অবরোধকারী গাড়ি চালক ও মালিকরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেড কার পরিবহন সহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কলকারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর প্রতিবাদ এবং সিএনজি পাম্প স্টেশন থেকে যানবাহনগুলোতে 24 ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছেন তারা। $5 কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথনের চ্যাট ফাঁসের যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিষয়টি তথ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এ নিয়ে প্রেস কাউন্সিলে যাওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না। আবার এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। পটুয়াখালীতে বুধবার থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাতাসের চাপ বাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে কমতে শুরু করেছে নওগাঁর প্রধান দুটি নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি। নওগাঁর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না এলে নওগাঁয় বন্যার কোনো আশঙ্কা নেই। সিন্ডিকেট না করলে 2 থেকে 3 লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি একথা জানায়। বাইরার বর্তমান নেতারা দাবি করেন, অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসনের কারণে গত 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় 50,000 কর্মী যেতে পারেননি। এজন্য সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার নিশ্চিত করে কম খরচে মালয়েশিয়ার কর্মী পাঠানোর আহ্বান জনশক্তি রপ্তানিকারকদের। এ সময় সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। গত 6 বছরে 7 লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে। এই 7 লক্ষ লোক গমনের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ 6 লক্ষ করে টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। বৈদেশিক মুদ্রার আদলে এই টাকাগুলি বেরিয়ে গেছে। যাই হোক, এখন আমাদের সময় এসছে ঘুরে দাঁড়ানোর জন্য। নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের জিরানি বাজারে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে অল্প সময়ের মধ্যেই শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ কারখানার শ্রমিকরা। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে আজও গাজীপুরের অন্তত 15টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া গেল কয়েকদিন ধরে আন্দোলনরত বার্ডস গ্রুপের শ্রমিকরা আগামী 7 দিনের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাসে ঘরে ফিরে গেছে।
দেশের বাইরের খবর। লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। স্থল অভিযানে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা মারা গেছেন। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে শুরু করেছে। রাতভর এভাবেই লেবাননের দক্ষিণের শহরগুলোতে হামলা চালায় ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। তেল আবিবে ইরানের রকেট হামলার পরও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। এদিকে লেবাননে হামলা শুরুর পর প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধ হয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে। এতে ইসরায়েলের কয়েক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাইডেন। ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন শুক্রবার জুমার দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি। গত 23 সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। মধ্যপ্রাচ্যে বড় সংঘাত এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুডের মূল্য 64 সেন্ট বা 0.87% বেড়ে ব্যারেল প্রতি 74.54 মার্কিন ডলার হয়েছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 47টি বাঘ, 3টি সিংহ এবং একটি প্যান্থার বাঘ। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। লং অ্যান প্রদেশের বেসরকারি মালিকানাধীন মাই কাইন সাফারি পার্ক এবং ডং নাই শহরের ভুয়ন জোয়াই চিড়িয়াখানায় ছিল এসব বাঘ সিংহ। গত আগস্ট এবং সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে এসব প্রাণীর। বিশেষজ্ঞদের মতে বার্ড ফ্লুর বিপজ্জনক সংক্রমণ ধরন H5N1 টাইপের ভাইরাস এই বাঘ সিংহগুলোর মৃত্যুর জন্য দায়ী। এর আগে 2004 সালে থাইল্যান্ডে বাঘের একটি প্রজনন কেন্দ্রে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 24টিরও বেশি বাঘের। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আইসিসি নারী বিশ্বকাপের মূল আয়োজক বাংলাদেশ হওয়ায় এ আয়োজনের প্রাক্কালে দুবাই যান তিনি। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমির মাঠেই বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ নারী দল নিজেদের প্রস্তুতি পর্ব সেরেছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। নিউজ আপডেট এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ দেখবেন বিকেল 5টায়। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।